ছাড়া পাকা তালের বড়া কখনো বানানো হয়েছে? যদি না বানানো হয়ে থাকে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, ভেতরটা কতটা ফাঁপা হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, পুরো যেন পাউরুটির মতো। এই বড়া যদি একবার বানিয়ে খেয়েছেন তাহলে কিন্তু তেলে ভাজা বড়া খাওয়ার কথাই ভুলে যাবেন, যে এই বড়াটা খেতে এতটা ভালো লাগে। মুখে দিলেই যেন মিলিয়ে যাবে, ভেতরটা একদম স্পঞ্জি হয়েছে। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণভাবে পছন্দ করবেন। আর তাছাড়া অনেকেই আছেন তেলে ভাজা কিছু খেতে চান না বা গ্যাস হয়ে যায়, তারা কিন্তু খুব সহজভাবে এই বড়াটা একবার জলের ভাপে বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি পাকা তালের দারুণ একটা রেসিপি নিয়ে। আজকে আমি তেল ছাড়াই পাকা তালের খুব সুন্দর বড়া বানিয়ে দেখাবো। আপনারা তেলের বড়া খেয়েছেন, তবে যে তেল ছাড়াও এত সুন্দর বড়া বানিয়ে নেওয়া যায়, খেতেও দারুণ লাগে, একদম স্পঞ্জি আর নরম হয়। অনেক দিন ঘরে রেখেও আপনারা কিন্তু খেতে পারবেন, খেতে দারুণ হয়, সকলের ভীষণ প্রিয় হবে। অনেক বন্ধুরা রয়েছেন যারা তেল খেতে পছন্দ করেন না বা তেলের যে কোনো ভাজা পোড়া জিনিস খেতে পছন্দ করেন না, তারা কিন্তু খুব সহজভাবেই এই বড়াটা বানিয়ে খেতে পারেন। তো চলুন, আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে নেবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে তালের বড়া বানানোর জন্য এখানে আমি খুব সুন্দর একটা পাকা তাল নিয়েছি, একদমই গাছ পাকা তালটা। তো এবারে তালটা ভালো করে ছাড়িয়ে কাঠটা বের করে নেব। এই যে দেখুন, এখানে যতটা পরিমাণে আমার তালের কাঠ লাগবে ততটা আমি বের করে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। তো আপনারা সকলেই তালের কাঠ বের করে নিতে জানেন বা ছাড়িয়ে নিতে, তো সেই কারণে আমি আর আজকে দেখালাম না। আগের 2-3টে ভিডিওতে আমি কিভাবে তালের কাঠ ছাড়িয়ে নিতে হয় দেখিয়েছি। তো চলুন এবারে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য বড় একটা বাটি নিয়ে নেব। এবারে এই বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটিটা মেপে হাফ বাটি সুজি। এবারে নিয়ে নেব ঠিক ওই বাটিটা মেপে ভর্তি ভর্তি 1 বাটি ময়দা। আচ্ছা, এখানে আমি ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ আটাটাও ব্যবহার করতে পারেন। এবারে নিয়ে নেব সামান্য একটু লবণ। লবণটা নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে যে আমি তালের কাঠটা বের করে নিয়েছি, এই তালের কাঠটা অল্প অল্প করে দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একবারে বেশি করে দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে একটু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু মোটা করে তৈরি করে নিতে হবে, আর সেই কারণেই বারে বারে দিতে হবে। আর নিয়ে নেব ঠিক ওই বাটিটা মেপে হাফ বাটি চিনি। এবারে চিনিটা নেওয়ার পর আবারও ভালো করে একটু মেখে নেব। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন, মানে যে পরিমাণে আপনারা মিষ্টি পছন্দ করেন খেতে সেই পরিমাণে নিতে পারবেন। তবে অনেকটা কিন্তু তালের উপরও নির্ভর করে যে কতটা চিনি লাগবে। আর চিনিটা দেওয়ার কারণে দেখবেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় অনেকটাই নরম হতে থাকবে। এখানে চিনিটা যতক্ষণ না ভালো মতো গলে যায় ততক্ষণ ভালো করে একটু নেড়ে চেড়ে মেখে নিতে হবে। এখানে চিনিটা দিয়ে আমি খুব ভালো করে একটু মেখে নিয়েছি, আর এই ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এরকম রয়েছে। এর থেকে কিন্তু খুব একটা পাতলা করা যাবে না। আর এবারে নিয়ে নেব আমি এই ছোট বাটিটা মেপে ভর্তি ভর্তি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া। তাল বড়াতে দেখবেন নারকেল কোড়া দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আবারও ভালো করে একটু মেখে নেব। হাতের কাছে থাকলে একটু নারকেল দেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবারে এই ব্যাটারের মধ্যে নেব সামান্য একটু বেকিং সোডা, আর নেব একটুখানি বেকিং পাউডার। সোডার তুলনায় পাউডারটা একটু বেশি করে নেব। আর নেব একটুখানি কালো জিরে। এই সব কিছু নেওয়ার পর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে যদি বেকিং পাউডার আর বেকিং সোডা হাতের কাছে না থাকে তাহলে আপনারা কিন্তু স্কিপও করতে পারেন, দিতেই হবে এমনটা না। তবে দিলে কি অনেকটাই নরম হবে আর খেতেও ভালো লাগবে, অনেক দিন পর্যন্ত কিন্তু নরম থাকবে। নরমাল ফ্রিজে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত এই বড়াগুলো খেতে পারবেন। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কারণে একদমই নরম তুলতুলে হবে আর অনেকটা কিন্তু স্পঞ্জি হবে। এখানে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে 4 থেকে 5 মিনিট
একইভাবে ভালো করে একটু নেড়েচেড়ে ফেটিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু বড়াগুলো তৈরি করার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে চলুন বড়াগুলো তৈরি করে নেব। এবারে এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়ে নেব। এই যে দেখুন ঠিক এরকম একটা ফুটো ফুটো থালা নিতে হবে। এবারে যেটা করতে হবে, হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি, তেলটা এইভাবে থালাতে একটু চারদিকে লাগিয়ে নিতে হবে। এতে করে পিঠেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। আপনারাও অবশ্যই একটু লাগিয়ে নেবেন এইভাবে। এবারে এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে ব্যাটারটা নিয়ে নিতে হবে। এখানে হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে এইভাবে গোল করে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু গোল মতো করে নিয়ে এগুলো এইভাবে থালার মধ্যে নিয়ে নেব। একইভাবে আবার একটু নেব। এখানে যেহেতু সুজি রয়েছে, সুজিটা দেখবেন ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর সুজি রয়েছে, সেই কারণে ব্যাটারটা কিন্তু অনেকটাই একটু টাইট হতে শুরু করবে। তখন এইভাবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে একটু গোল করে তৈরি করে নিতে পারবেন, তবে কি দেখতে ভালো লাগবে এইভাবে করে নিলে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে থালার মধ্যে কিছুটা আমি সাজিয়ে নিয়েছি। প্রথমে এগুলো তৈরি করে নেব। এবারে যেটা করতে হবে, আজকের এই পিঠেগুলো আমি তেল ছাড়াই তৈরি করব, তার জন্য এখানে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে উনুন জেলে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরমও হয়ে গেছে। এবারে এটা ভালো করে একটু বসিয়ে দেব। সমান করে বসিয়ে দিয়েছি। এবারে এর ওপরে একটা থালা দিয়ে ঢেকে দেব। এগুলো হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তবে কি উনুনের আঁচটা একটু জোরে রেখে দিতে হবে, যেহেতু এগুলো ভাপে হবে, জলের ভাপে, সেই কারণে। এখানে আমি ঘড়ি ধরে 5 মিনিটই এগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি। 5 মিনিট পর দেখুন ঢাকাটা তুলে দেখাবো। আমিও কিন্তু দেখিনি কেমন হয়েছে। এই যে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন একদম পাউরুটির মতো নরম তুলতুলে। 5 মিনিটের একটু সময়ও কিন্তু বেশি লাগেনি, খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। এবারে নামিয়ে নেব। এগুলো নামিয়ে নেওয়ার পর হালকা একটু আমি ঠান্ডাও করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা স্পঞ্জি হয়েছে। এগুলো একটু ঠান্ডা করে নিলে কি খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। এই যে দেখুন একটুও কিন্তু লেগে ধরেনি, সবগুলোই খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে দেখুন। এবারে একটা থালার মধ্যে তুলে নেব। প্রথমে যেগুলো তৈরি করলাম খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো আরও একটু ব্যাটার রয়েছে, এগুলোও একইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন এখানে ভর্তি ভর্তি এক থালা আমি তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। একদম নরম তুলতুলে স্পঞ্জি দারুণ হয়েছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তেল ছাড়াও যে এত সুন্দর এই বড়াগুলো বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ঠিক আমার মতো করে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। তেল ছাড়াই কিন্তু খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজকে আমি যেভাবে তেল ছাড়াই বড়াগুলো তৈরি করে নিয়েছি, আপনারা একবার তৈরি করে দেখুন, বাড়ির সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর হঠাৎ করে যদি কোনো বাড়িতে আত্মীয়স্বজন আসে, তাহলে কিন্তু জলের ভাপে আপনার ঝটপটভাবে বানিয়ে খাওয়াতে পারবেন, খেতেও দারুণ লাগে। তেল যদি ঘরে না থাকে তাহলেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে জলের ভাপে বড়া তৈরি করে নিতে পারবো। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে।